আজকে সাব চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছে ভারত ও বাংলাদেশ, যেখানে বাংলাদেশের লক্ষ্য ছিল ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবার, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। চলুন ভিডিওতে ম্যাচের সম্পূর্ণ বিষয় ধাপে ধাপে আলোচনা করা যাক। মালদ্বীপে অনুষ্ঠিত হওয়া সাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ বিতে ছিল বাংলাদেশ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান ও ভারত। বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলের ব্যবধানে হারায় এবং বাংলাদেশের গ্রুপে আরেকটি কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল ভারত। তাদের পয়েন্ট তালিকায় তারা ছিল পয়েন্ট নম্বরে 1 নম্বর অবস্থানে। আজ শনিবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ, যেখানে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ম্যাচ খেলতে শুরু করে, কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে ম্যাচের 17তম মিনিটে ভারতের হয়ে গোল করেন বিশাল যাদব। সতীর্থের বাড়ানো লং শটে হেডের মাধ্যমে গোল করেন এই স্ট্রাইকার এবং তিনি ভারতকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশ বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা একটি সুযোগকেও কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের তার কিছু পরেই ইনজুরিতে পড়ে বাংলাদেশের ডিফেন্ডার আশিকুর রহমান। স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়, ফলে প্রথমার্ধের নির্ধারিত 45 মিনিট খেলার পরও অতিরিক্ত 10 মিনিট যোগ হয়। বাংলাদেশ সেই 10 মিনিটকে কাজে লাগিয়ে ম্যাচের সমতা ফেরায়, যেখানে গোলের নায়ক ছিল আব্দুল রিয়াদ ফাহিম। বাম দিক থেকে ক্রস ভলিতে গোল করে এই স্ট্রাইকার ম্যাচকে সমতায় ফিরিয়ে আনেন তিনি। দ্বিতীয় অর্ধে দুই দলই আক্রমণ চালায়, খেলা ছিল খুবই দ্রুতগতির। বাংলাদেশ বল দখলের লড়াইয়ে এগিয়েছিল। ভারত প্রথমে এগিয়ে গেল, বাংলাদেশ পরে দারুণভাবে ফিরে আসে এবং বাংলাদেশ শেষের দিকে বেশি চাপ সৃষ্টি করে। ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ একটি ফাউল করে এবং হলুদ কার্ড তারা দেখে। বিশাল যাদব ভারতকে প্রথমে এগিয়ে নিয়ে যায়। আব্দুল রিয়াদ ফাহিম বাংলাদেশের হয়ে গোল করে ম্যাচকে সমতায় আনে। পরবর্তীতে কোনো গোল না হওয়ায় ম্যাচটি 1-1 গোলে ড্র হয়, যেখানে ভারত আগে থেকেই গ্রুপের প্রথম নম্বর অবস্থানে ছিল, তাই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এখন দেখার বিষয় বাংলাদেশ কি সেমিফাইনালে কোন টিমের সাথে খেলে এবং সেমিফাইনাল জিতে তারা তাদের ট্রফি ডিফেন্স করতে পারে কিনা সেটি দেখার বিষয়। তো ভিউয়ার্স, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। বাংলাদেশ কি তাদের ট্রফি ডিফেন্স করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে সবাই একটি করে লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।